এত করে বলি আমার আগে ওঠার দরকার নেই, তারপরও উঠতেই হবে। অফিস টফিস নিয়ে মনে হয় অনেক ইরা ইরা কি হচ্ছে ইরা? মানে কি এসবের? মানে কি? তুমি খুব ভালো করে জানো আমি কিসের কথা বলছি। তুমি কিসে না কেন? বুয়া কোথায়? এখনো আসেনি বুয়া? আসলে তো তুমি দেখতেই পেতে, তাই না? আমার তো সেটাই প্রশ্ন, বুয়া আসেনি কেন? শোনো, বুয়া আসে নাই বলে যে ঘরের সব কাজ করে থাকবে এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আমি ইরা এখনো কিন্তু বেঁচে আছি। তুমি ইরা বেঁচে আছো মানে? তুমি তো বেঁচে থাকবাই, তোমার আবার কি হবে? গুড, এই তো বুঝতে পেরেছো। এখন যাও তো যাও, লক্ষ্মী ছেলের মতো শাওয়ার নাও, শাওয়ার নিয়ে অফিসের জন্য একদম রেডি হয়ে যাও। আর আমি এই ফাঁকে এইদিকে সবটা ম্যানেজ করে নিচ্ছি। ইরা তুমি 20 মিনিটের মধ্যে এগুলো কিভাবে করবে? শোনো, একটা মেয়ে দিনের পর দিন আমার দুর্বলতার সুযোগ নিয়ে এটা ওটা চুরি করছে, এই বিষয়টা আমার একদমই ভালো লাগে না শরীফ। আর তুমি তো খুব ভালো মতোই জানো, কেউ যদি আমার দুর্বলতার সুযোগ নেয় সেটা কিন্তু আমি একদম মেনে নিতে পারি না। আমার একদমই সহ্য হয় না, আমার ভীষণ কষ্ট হয়। আর ও ভেবেছে যে আমি কিছুই হয়তো বুঝি না, আমি কোনো কিছুই টের পাই না। কিন্তু ও জানে না যে একজন সাধারণ মানুষের চেয়ে এই ব্যাপারে আমরা অনেক বেশি সচেতন। আল্লাহ আমাদের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু আমাদের অন্যান্য ইন্দ্রিয়গুলোকে অনেক বেশি শক্তিশালী করে দিয়েছে। তুমি এসব কথা আগে জানাওনি কেন ইরা? বুয়া যে চুরি করে আমি যদি জানতাম তাহলে বুয়াকে পুলিশে ধরিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তাহলে আমি একটা দেখে শুনে নতুন কাজের লোক রাখবো। না, বাসায় আর কোনো বুয়া রাখা চলবে না। এখন থেকে বাসার সব কাজ আমি নিজেই করব। তোমার একার পক্ষে সবকিছু করা পসিবল না। ওকে ফাইন, তাহলে হয়ে যাক চ্যালেঞ্জ। কি মুশকিল, কিসের চ্যালেঞ্জ? তুমি আমাকে জাস্ট 15 মিনিট সময় দাও। এই 15 মিনিটে দেখবে তোমার সব কিছু এখন রেডি। কিন্তু ইরা, কোনো কিন্তু নয়, আমি যেটা বলছি তুমি সেটাই করো। তুমি যাও, গিয়ে শাওয়ার নাও, শাওয়ার নিয়ে এসে দেখবে তোমার জন্য একদম গরম গরম নাস্তা রেডি। যাও তো, যাও না। আচ্ছা যে পাগলামি করো। ওই শরীফ, এসো, নাস্তা রেডি। আসছে। কেন, খেতে খুব খারাপ হয়েছে? শোনো, এত ভালো হয়েছে মনে হচ্ছে যে অফিস বাদ দিয়ে সারাদিন বসে বসে তোমার এই মজার নাস্তা খাই। সত্যি? আই ক্যান বিলিভ দিস ইরা, তুমি এত ভালো রান্না করা শিখলে কি করে? অলরেডি বেস্ট আম্মা। আসলে আম্মা কখনো বুঝতে দেয়নি আমি অন্ধ। আমার সবসময় 8-10টা বাচ্চার সাথে যেরকম আচরণ করা হয় আমার সাথে ঠিক একই আচরণ করতো। আমাকে রান্না শেখানো, আমাকে পড়াশোনা শেখানো, সব কিছু আম্মা শিখিয়েছে। কিন্তু আমি জানতাম আম্মা সবসময় আমাকে বেছে দিল। আমি কিন্তু তোমাকে ভালোবেসে বিয়ে করেছি ইরা। ও, আর আমি বুঝি ভালোবাসিনি? শোনো না, আমি না ঠিক বুঝতে পারছি না তোমার তো মজার রান্না থেকে আমি এতদিন বঞ্চিত হলাম কি করে? তাই তো বলি, আমি কি সাধে বলি যে বাসায় কোনো কাজের লোক রাখার দরকার নেই, আমি একাই পুরোটা সামলাতে পারবো। অন্তত আমার অন্ততের সুযোগ থেকে মিলে না। তারপর তুমি সারাদিন বাসায় এত বড় বাড়িতে একা একা। শরীর, এটা কি কোনো ভূতের বাসা যে আমি একা একা ভয় পাবো? তুমি না সবসময় আমাকে নিয়ে চিন্তা করো।
না তো, তুমি চিন্তা করা বাদ দিয়ে যাও, এখন অফিসে যাও। তবে হ্যাঁ, একটা কথা, কি? অফিস শেষ করে কোথাও সময় কাটানো যাবে না, সোজা বাসায় চলে আসতে হবে। মনে রাখতে হবে তোমার বউ তোমার জন্য বাসায় অপেক্ষা করছে, মনে থাকবে? জো, আপনি যা বলেন, কিন্তু আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে এখন উঠি। হ্যাঁ। এসো। স্যার, ম্যাডাম মনে চোখে দেখে না, মুখে বলেন। টাটা। স্যার, ম্যাডাম মনে চোখে দেখে না, মুখে বলেন। হ্যাঁ, এটা বলো। তুমি কি বিজি? ডিস্টার্ব করলাম? আরে না না, বলো তুমি। সব ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? না, কি সমস্যা থাকবে? তেমন কিছুই না, এমনি তোমাকে একটা কথা বলার জন্য ফোন করলাম। ঠিক আছে, তুমি বলে ফেলো। আমার একটা জিনিস দরকার শরীর। কি জিনিস বলো? আমি অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো। একটা স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ? স্টপ ওয়াচ দিয়ে তুমি কি করবে? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আমি রাতে ফেরার পথে নিয়ে আসবো, এখন একটা মিটিংয়ে ঢুকতে হবে। আমি রাখি, বাই। বাই। কি হলো? কথা বলছো না কেন? তোমার কি মন খারাপ? কি হচ্ছে বলো? তোমাকে যে আমি স্টপ ওয়াচ আনতে বলেছিলাম, তুমি কি এনেছো? না, আমি তো ভুলে গিয়েছি, কিন্তু স্টপ ওয়াচ লাগবে কেন? না মানে আসলে তুমি ওই যে বের হওয়ার সময় তোমার পাশ থেকে কে যেন বলছিল না যে আমি চোখে দেখতে পাই না, আমার কথাটা শুনে খুব খারাপ লেগেছে। তুমি এসব কথা বাদ দাও। তোমাকে আমি যেভাবে চলতে বলেছি তুমি ঠিক সেভাবে চলবে। কে কি বলবো না বললো এগুলো ভাবার সময় আছে নাকি? এখন হাসো, না হাসলে কিন্তু কারণ ভুলে যাবো।
হ্যালো। কি করো? আর বলো না, অফিসে কি কম ঝামেলা? আর পৃথিবীর সমস্ত ঝামেলাপূর্ণ কাজগুলো আমার কপালে এসেই জোটে। খুব বেশি ঝামেলা? আছে একটু, তবে তোমার চিন্তা করার মতো কিছু না। ডোন্ট ওয়ারি। রাতে লাগবে কিছু? বারে, আমি কি শুধু তোমাকে কিছু লাগলেই ফোন করি? কিছু না লাগলে কি ফোন করা যাবে না? আরে সেটা না, এই সময় কল করেছো তাই বলো। তোমাকে মিস করছিলাম তাই ফোন করেছি। তুমি না চাইলে আর করবো না। এই যে আবার বাজে কথা। আচ্ছা শোনো, থাকো তুমি, আমাকে একটু স্যারের রুমে যেতে হবে। তোমাকে পরে ফোন করছি। বাই। আচ্ছা, বাই। কে কে ওখানে? কে? কে এই ঘরে? তাড়াতাড়ি নাম বলো। নাম বলো বলছি। নাহলে আমি কিন্তু লোক ডাকবো। কে? আমি জানি এই ঘরে কেউ আছে। তাড়াতাড়ি নাম বলুন। নইলে আমি কিন্তু এখানে একটা আরে একটু আগেই না এখানে একটা পার্স ছিল, গেল কোথায়? আমি কি তাহলে ভুল করছি? শরীফ, শোনো না, বাসায় একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের ঝামেলা? আমার আমার মনে হচ্ছে যেন বাসায় কেউ ঢুকেছে। হোয়াট? কি বলো এসব? বাসায় তুমি একা? বাসায় আবার কে ঢুকবে? তা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে বাসায় কেউ ঢুকেছে। গেস্ট রুমে আমি কারো ঢোকার আওয়াজ পেয়েছি, আর রুমে গিয়ে একটা পার্সও পেয়েছি। পার্স? কিসের পার্স? ওই যে মেয়েদের পার্স। এসব তুমি কি উল্টাপাল্টা বলছো? গেস্ট রুমে মেয়েদের পার্স আসবে কোত্থেকে? এই যে এই জন্যই আমি তোমাকে বলেছিলাম বাসায় একা না থাকতে। এমনিতে তুমি একা থাকো, একা থেকে থেকে তোমার মাথায় এখন সমস্যা দেখা দিয়েছে। মেয়েদের পার্স কোত্থেকে আসবে? আচ্ছা শোনো, তুমি থাকো, আমি আসছি। আর হ্যাঁ, আমি দেখি কাজের লোক পাই কিনা, একটা কাজের লোকের ব্যবস্থা করি। কাজের লোক চুরি করুক আর না করুক, হ্যাঁ, কিন্তু তোমার সঙ্গে বাসায় থাকবে, ঠিক আছে? শরীফ,
হচ্ছে না কেন? হ্যালো। কি ব্যাপার এটা? ফোন করতে এত দেরি হলো কেন? না মানে আমি একটু ওয়াশরুমে ছিলাম। ও সরি সরি টু ডিস্টার্ব। আচ্ছা একটু দেখো তো আমার ড্রয়ারে কোনো ফাইল আছে কিনা। কেন, তুমি নিয়ে যাওনি? না না সেই জন্য না, আসলে এটা বাসায় কিনা এটা একটু জানা দরকার। ও, এই জন্য বুঝি কল করেছো? হ্যাঁ ফাইলটা একটু ইম্পর্টেন্ট, তুমি একটু খুঁজে দেখো, আমি বাসায় এসে তোমার কাছে খুঁজে দেবো। ঠিক আছে, আমি বের করে রাখবো। ডোন্ট ওয়ারি শাকিলা, অল সেট, আর কোনো সমস্যাই হবে না। কি বলো, কোনো সমস্যা হবে না? তুমি জানো আমি তো আরেকটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। ধরা পড়া এত সহজ না। দেখতে হবে না বুদ্ধিটা কার। কি যে বলো তুমি এইসব, জানো আমার না কিছুই ভালো লাগছে না। আর আমি বুঝি না দুনিয়ার এত জায়গা থাকতে এই বাসাতেই কেন। আচ্ছা তুমি এসব উল্টাপাল্টা কথা কেন বলো তো? লিসেন, তোমাকে আমি একটা কথা বলি। আচ্ছা চোর আর পুলিশ কিভাবে খেলা করে জানো? কিভাবে? ধরো তুমি যদি নিজেকে লুকাতে চাও কোথাও, এমন একটা প্লেসে লুকাবে যাতে করে তোমার শত্রুপক্ষ কখনো ভাবতেই না পারে, জাস্ট তুমি থাকবে তার নাকের ডগায়। তাই বলে এইভাবে এই বাসাতে? কেন আমার উপরে বিশ্বাস নেই তোমার? জিনিসটা এরকম না। আর তুমি তো জানো আমি তোমাকে কতটা পরিমাণে বিশ্বাস করি। না হলে তোমার এক ডাকে কি আমি এই বাসাতে আসতাম, তুমি বলো? কিন্তু আমি ভাবতেই পারছি না এইভাবে এই জায়গাতে। ও মাই গড, তুমি এত ডেঞ্জারাস। শাকিলা, হ্যাঁ বলো। আমি ডেঞ্জারাস না? সত্যি। তুমি কি জানো আমি বিপদ নিয়ে খেতে পছন্দ করি। You know? Just forget it. হাতে কিন্তু টাইম, সো টাইম স্পেন্ড করার কোনো মানে নেই। বাট ওই মহিলা যদি চলে আসে? শাকিলা, এবার না আমি সত্যি সত্যি আপসেট হয়ে যাচ্ছি। বললাম তো যে আমার উপর তুমি বিশ্বাস রাখতে পারো, এখানে কেউ আসবে না। আচ্ছা বাবা। কাছে এসে গেল। বলো। কথা বলা? আচ্ছা তোমাকে যে একটা ফাইল বের করতে বলেছিলাম, বের করতে পেরেছো? ও হ্যাঁ, এই যে দেখো তো এটা কিনা। দেখি। হ্যাঁ এটাই তো। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা শোনো, আমি একটু পাশের রুমে বসছি, তুমি আমাকে একটু এক কাপ চা করে দাও। হ্যাঁ ঠিক আছে।
পূজা, সারাদিন বাসায় একা একা থাকো, তোমার বোর লাগে না? বোর কেন লাগবে? বরং আমার একা থাকতে তো বেশি ভালো লাগে। এটা আবার কেমন কথা? একা থাকা তো ভালো কিছু না। কোন দিন হয়তো দেখবো আমাকেও তুমি একা রেখে চলে গেছো হয়তো কোথাও। ধুর, তুমি কি এসব বাজে কথা বলো? ভয় লাগে গো, ভয় লাগে। ঘরে সুন্দরী বউ থাকলে পুরুষের যে কত বিপদ। অন্ধ বউ নিয়ে আবার বিপদ? আরে কি হলো? কি হলো তোমার? এটা তুমি কি বললে? আরে বাবা, আমি তো মজা করেছি, তুমি সিরিয়াসলি কেন নিচ্ছ? সিরিয়াসলি নেবো না? আমার তো এখন ধারণা তোমার মনের মধ্যে সারাদিন এসব কথাই ঘুরপাক খায়। তা নাহলে তুমি আমাকে কি করে বললে এই কথা? ছি না, তুমি কিভাবে বলতে পারলে? আমি তো আচ্ছা বাবা, সরি বাবা, সরি। এই যে আমি কানে ধরলাম, আমাকে মাফ করো, আর কখনো তোমার সাথে এরকম করবো না। আচ্ছা আচ্ছা, ঠিক করে বলো তো, তুমি কি কোনো কারণে আমার উপর আপসেট? কি বলো তুমি এসব? আরে বাবা, তোমার উপর আপসেট কেন হব? ধর, তোমার সাথে না একটু মজা করা যায়। তুমি সবকিছু খালি কেমন জানি সিরিয়াসলি নাও। এই, কি হলো? কথা কেন বলছো না? ভালো লাগছে না কথা বলতে। ধর, আর কোনোদিন যদি তোমার সাথে মজা করছি, যে কিনা মজার মর্ম জানে না, তার সাথে মজা করাই দিই। আমি মজাই করবো না তোমার সাথে কখনো। বাসায় কেউ এসেছিল নাকি? কি? বাসায় কি কেউ এসেছিল? কই না তো। বাসায় কে আসবে? আচ্ছা, হঠাৎ তুমি এই কথা কেন জিজ্ঞেস করছো? আরে বাবা, কি হলো বলো না, মানে এই কথা কেন জিজ্ঞেস করছো? কে বাসায় আসবে বলো? আরে তুমি একটু আমার সঙ্গে মজা করতে পারো, আমি মজা করতে পারি না? ও, তাহলে এই কাহিনী না? দুষ্টু কোথাকার, দুষ্টু। আচ্ছা চলো চলো। কে? কে ওখানে? কে? কেন এমন মনে হয়? কেন মনে হয় বাসার কোথাও কেউ ঢুকে বসে আছে? তাহলে কি আমি বারবার ভুল করছি? কিন্তু কেন বারবার ভুল করব? কই, আগে তো কখনো এমন হয়নি। তুমি যে কি করো না, আরেকটু হলে তোমার বুঝতাম। ইটস অ্যাডভেঞ্চার। ধরা পড়লে অ্যাডভেঞ্চার কাকে বলে বুঝবা। আমি বাজে না নিজের ভয় আর নিজে আছে অ্যাডভেঞ্চার নিয়ে। শাকিলা, তোমাকে আর কতবার বলবো যে আমি থাকতে কোনো টেনশন নেই তোমার। দেখো, কনফিডেন্স ভালো, বাট ওভার কনফিডেন্স কিন্তু ভালো না, ঠিক আছে? আর তুমি যেটা এখন করছো সেটা ওভার কনফিডেন্স। বুঝলাম, কি বুঝলো? বুঝতে পেরেছি আমার উপরে তোমার বিশ্বাস নেই, তাই না? ওকে ফাইন, এখন থেকে তোমাকে আর কোথাও নিয়ে ঘুরতে যাব না। আজকে থেকে সব কিছু বলো, খুশি? আরে দেখ, আমি তো সেটা বলেছি নাকি? কি যে বলো তুমি। আচ্ছা বাদ দাও, শোনো না, আমার না খুব ক্ষুধা পেয়েছে। তাই এই বেশ। শাকিলা, ক্ষুধা কিন্তু আমারও লেগেছে। আই, আমি কিন্তু মোটেও ফাইজলামি করছি না, আমার অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা, তুমি তো বাইরে থেকে আমার জন্য কিছু নিয়ে আসতে পারবে, তাও তো আমরা না। এখন আমরা খাবো কি? আচ্ছা শাকিলা, আমার উপরে কনফিডেন্স রাখতে পারো না তুমি, না? সত্যি ক্ষুধা লেগেছে? ওয়েট জাস্ট মিনিট, আমি আসছি। কই যাবা? ওয়েট জাস্ট মিনিট ম্যাডাম। ওকে, তাহলে আসবা।
কে এখানে? একটু আগেই তো কেটলি ভর্তি করে চা রাখলাম, সেই কেটলি গেল কই? আজব তো। পেট পুড়ে ভাত খাবার পর এক কাপ গরম চা, জীবনটা যে কত মনোরম মনে হয় তোমাকে বোঝাতে পারবো না। বাই দ্য ওয়ে, খাবারটা কেমন লেগেছে? অনেক ভালো ছিল। নিজেই রান্না করে? হুম, কাজের লোক ছিল কিন্তু এখন আর রাখে না। কেন? জানি না, বেসিক্যালি জানার আগ্রহ নেই আমার। আর এই সুবিধা তো আমাদেরই নাকি? কাজের লোক থাকলে আমরা কি আসতে পারতাম এইভাবে? তা অবশ্য ঠিক বলেছো। ইরা, ইরা, বলো। এক কাপ চা দাও। সে কি, এই সময় চা কেন? তোমাকে ভাত বেড়ে দিচ্ছি, একবার তুমি ভাত খেয়ে নাও। আজ আর ভাত খাবো না ইরা। কেন ভাত খাবে না কেন? আর আমি তো তোমার পছন্দের গরুর মাংস ভুনা করেছি। তুমি না আমার মতে গরুর মাংস ভুনা খেতে খুব পছন্দ করো। আচ্ছা ধরে নাও না যে আমি খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছো মানে? আচ্ছা আমার বউ যে সবসময় ভালো রান্না করে সেটা আমাকে খেয়ে কেন বুঝতে হবে বলো তো? সেটা তো না খেয়েও এই শরীফ সাহেব বুঝতে পারে, তাই না ম্যাডাম? কিন্তু খাবে না কেন? আর আমি তোমার জন্য এত যত্ন করে রান্না করলাম, তুমি খাবে না? আসলে হয়েছে কি, অফিসে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে আমি খেয়ে ফেলেছি। এখন খাওয়ার মতো এতটুকু জায়গাও আমার পেটে নেই। প্লিজ তুমি খেয়ে নাও। ঠিক আছে। এই তুমি কই? তোমার কথা মতো তো আমি কখন এসে এখানে বসে আছি। আরে না, এদিকে তো কোথাও দেখি নাই। আমি চাবি দিয়ে দরজা খুলে গেস্ট রুমে বসে আছি। এই শোনো না, আমার না খুব চা খেতে ইচ্ছা করছে, কি করি বলো তো? আমার জানা মতে ডাইনিং এ তুমি চা পাবা, তবে একটু সাবধানে নিয়ে আসতে হবে। তুমি কি পাগল না তোমার মাথা খারাপ? থাক বাবা, আমার আর চা খেতে হবে না, তুমি তাড়াতাড়ি চলে আসো। ওকে, আমি রাখছি। ওই চায়ে বিষ মেশানো আছে, যে খাবে 10 মিনিটের মধ্যে তার মৃত্যু হবে।
ব্যাপার শরীফ, তুমি এই সময় বাসায়? তার বলুন, একটু আগে একটা একটা বাজে ঘটনা ঘটেছে এরা। বাজে ঘটনা? কি বাজে ঘটনা? তোমার সাথে কি খারাপ কিছু ঘটেছে? আমি ঠিক আছি এটা, কিন্তু একটু আগে আমার একটা অফিসের কলিগ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে কি করে? সেটাই তো বুঝতে পারছি না। ও নাকি রাস্তায় হসপিটাল বলে দৌড়াচ্ছিল, আর উনি একটা বাস এসে God! উনি গলায় হাত দিয়ে হসপিটাল করছিল, তুমি কি করে জানলে? হ্যাঁ, না মানে আমার এক অফিসের কলিগ আমাকে ফোন করে কথাটা বললো। আমি বিষয়টা নিতে পারছি না। এটা কিভাবে সম্ভব? এটা কি করে ঘটলো? তুমি আমাকে বলো, এটা কি করে সম্ভব? কে কে ওখানে? কে? কে? কেন এমন মনে হয়? কেন মনে হয় বাসার কোথাও কেউ ঢুকে বসে আছে? তাহলে কি আমি বারবার ভুল করছি? কিন্তু কেন বারবার ভুল করব? কই, আগে তো কখনো এমন হয়নি। ক্ষুধা তো আমারও পেয়েছে। আমি কিন্তু মোটেও ফাইজলামি করছি না। আচ্ছা, তুমি তো বাইরে থেকে আমার জন্য কিছু খাবার আনতে পারতে, তাও তো আনলা না। আমরা এখন কি খাবো? আমি তোমাকে বলেছি না, আমি থাকতে নো চিন্তা। তোমার ক্ষুধা লেগেছে তো, তুমি একটু বসো, আমি আসছি। আচ্ছা, কই যাবো? কে? কে ওখানে? কে? এই জন্য উপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করে। দেখো খেলাটা কিরকম দেখিয়ে দিলাম। ও গড! ছেড়ে কিচ্ছু না। না